আপনার পরিবারের কোনো সদস্যের দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে সফলতা আসতে পারে, সেই সাথে পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। সন্তান নেওয়ার ক্ষেত্রে এই মাসে শারীরিক দিক থেকে কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। রাগের ওপর আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ হঠাৎ এই যে রেগে যাওয়া, তার জন্য দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 11ই মের পর ব্যবসা কারক গ্রহ বুধ যখন সপ্তম স্থানে চলে আসবে, এই সময় ব্যবসার ক্ষেত্রে যা কিছু সমস্যা ধীরে ধীরে সমস্ত ঠিক হওয়া শুরু হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। মে মাসে বিভিন্ন গ্রহের যে রাশি পরিবর্তন, তা আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন, যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গিয়ে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন। 1 মে দেবগুরু বৃহস্পতি 12 বছর বাদে বৃষ রাশি অর্থাৎ আপনার অষ্টম স্থানে প্রবেশ করছে। বৃহস্পতি আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে, আর তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লৌহ মূর্তি নিয়ে আসতে চলেছে। লৌহ মূর্তি মানে যে পূর্ণ ফল বৃহস্পতি দেবে, যতটা তার মধ্যে স্ট্রেংথ থাকার কথা সেখানে কিছুটা কম থাকবে। তবে এ সত্ত্বেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি অমৃতের সমান হয়। রবি বর্তমানে আপনার সপ্তম স্থানে মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। 14 তারিখ বৃষ রাশিতে বৃহস্পতির সাথে যুক্ত হবে এবং বৃহস্পতি ও রবির এই যোগ আপনাদের ক্ষেত্রে বিশেষ ফল নিয়ে আসবে। এই যোগ আপনাদের অষ্টম স্থানে 12 বছর বাদে একসাথে হতে চলেছে। মেষ রাশিতে বর্তমানে শুক্র অবস্থান করছে এবং 19 তারিখ শুক্র নিজের ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মীন রাশিতে মঙ্গল রাহু একসাথে বসে ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে। এর খুব একটা অশুভ প্রভাব যদিও আপনাদের ওপর পড়বে না, কারণ বলা হয় ষষ্ঠ স্থানের ওপর যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা কোনো যোগ তৈরি করে, তখন সে শত্রু বিনাশ করে। পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অলরেডি বসেই আছেন। 1 মে বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। সেই জন্য আপনার রাশি বা লগ্ন থেকে যদি মকর রাশিকে গোনা হয় তাহলে 4 সংখ্যা আসে। সেই কারণে বৃহস্পতির লৌহ মূর্তি হিসাবে গোচর করবে। অর্থাৎ যেদিন কোনো গ্রহ গোচর করে তখন চন্দ্র সেই সময় যে রাশিতে বসে থাকে, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন থেকে যদি 1 ধরা হয়, তাহলে চন্দ্র যততম রাশিতে বসে থাকবে সেই রাশিটাকে যদি কাউন্ট করে 4, 8 কিংবা 12 হয়, তাহলে সেই গোচরকে লৌহ মূর্তি হিসাবে ধরা হয়। তাই যেহেতু তুলা রাশি বা লগ্ন থেকে মকর রাশি 4 সংখ্যার ঘর, তাই বৃহস্পতির গোচরকে লৌহ মূর্তি হিসেবে ধরা হবে। আর পুরাণে বলা আছে অষ্টমে গোচরা জীবা ভাগ্য বৃদ্ধি দায়কা। যদিও রাশিচক্রের অষ্টম ভাবকে অশুভ মনে করা হয়, কিন্তু বৃহস্পতি এবং বুধ এমন 2 গ্রহ যারা এই অষ্টম ভাবেও শুভ ফল প্রদান করে। ফলে বৃহস্পতির এই গোচর আপনাদের ভাগ্য বৃদ্ধি করাবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকে সম্পন্ন করাবে, বিদ্যাক্ষেত্র হতে পারে কিংবা চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, সম্পত্তি সংক্রান্ত কোনো আটকে থাকা কাজ অথবা আটকে থাকা বিবাহ, সমস্ত কিছুতেই বৃহস্পতি সফলতা নিয়ে আসবে। সেই সাথে বলবো পুরো মে মাসে কন্যা রাশিতে কেতু অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে।
প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাস মোটামুটি ভালোই যাবে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বর্তমানে মেষ রাশিতে রবির সাথে অবস্থান করছে, ফলে সর্দি কাশি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, সেই সাথে অ্যালার্জি, অ্যাসিডিটির সমস্যা, পাশাপাশি চুল উঠে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে এর সাথে আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক দিক থেকে যদি দেখা যায় তাহলে অর্থভাবের অধিপতি গ্রহ মঙ্গল ষষ্ঠ স্থানে রাহুর সাথে ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে এবং পুরো মে মাস এখানেই অবস্থান করবে। ফলে আর্থিক দিক থেকে আপনাদের জীবনে মিশ্র ফল দেখা যাচ্ছে। অর্থ আপনাদের আসবে, কিন্তু সেটা হতে পারে যে থেমে থেমে আসবে, একেবারে নাও আসতে পারে। সেই সাথে তিনটে বড় ধরনের খরচার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত পারিবারিক দিক থেকে হঠাৎ করে কোনো খরচা আপনার হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল বিল হতে পারে, কিংবা কোনো ইলেকট্রনিক আইটেম খারাপ হয়ে যেতে পারে, বা যে কোনো কারণেই। দ্বিতীয়ত ব্যাংক কিংবা সরকারি ক্ষেত্রে আপনাকে কোনো পেনাল্টি দিতে হতে পারে, তার জন্য একটা টাকা খরচা হতে পারে। তৃতীয়ত এমন কোনো অড সিচুয়েশন আপনার আসতে পারে যে কারণে আপনার অহেতুক প্রচুর খরচা হতে পারে। ফলে সার্বিকভাবে দেখতে গেলে অর্থের আমদানি আপনাদের যথেষ্ট থাকলেও ছন্নছাড়া বা অঙ্গারক যোগের জন্য আপনার বেশ কিছু রকমের খরচা হতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে মায়ের সাথে কোনো ব্যাপারে দ্বন্দ্ব তৈরি হতে পারে, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে। তবে অন্য দিক থেকে দেখতে গেলে পরিবারের সাথে এই মাসে আপনার কোথাও তীর্থযাত্রায় আপনারা যেতে পারেন। আপনার পরিবারের কোনো সদস্যের দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে সফলতা আসতে পারে, সেই সাথে পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। পঞ্চম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে এবং পঞ্চম স্থান সন্তান ক্ষেত্র। তাই যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের সন্তানদের মধ্যে অলসতা দেখতে পাওয়া যাবে এবং এই অলসতার জন্য এডুকেশন কিংবা কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তার সাথে তাদের একাগ্রতার অভাব দেখা দিতে পারে, যে কারণে আপনার সাথে সন্তানদের বাদ বিবাদ তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো, যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে এই মাস কিছুটা সমস্যা বহুল হতে পারে। সন্তান নেওয়ার ক্ষেত্রে এই মাসে শারীরিক দিক থেকে কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। পঞ্চম স্থান যেহেতু বিদ্যাকে নির্দেশ করে এবং যেহেতু পঞ্চম স্থানে শনি অবস্থান করছে এবং সে নিজের ঘরে অবস্থান করছে, একে তো শনি শুভ, তার ওপর কোনো পাপগ্রহের প্রভাব শনির ওপর নেই। ফলে এই মাস তুলা রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষার জায়গায় অত্যন্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কলেজ যে ভর্তি হতে পারে। সেই সাথে শনি শুভ, তাই পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে এ মাস যথেষ্ট ভালো যাবে। তবে এর পাশাপাশি বাবা মায়ের সাথে কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে, এর সাথে কোনো আটকে থাকা কাজেও কিন্তু সফলতা আসবে। লাভ রিলেশনের দিক থেকে পঞ্চম স্থান যেহেতু লাভ রিলেশনকে নির্দেশ করে এবং সেখানে শনি অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র সপ্তমে অবস্থান করছে, ফলে শনি ত্রিকোণ স্থানে বসে আছে এবং শুক্র কেন্দ্রস্থানে বসে আছে, যে কারণে আপনার মধ্যে কিছুটা আগ্রাসন তৈরি হতে পারে। বিশেষ করে 14ই মে অবধি রবি যখন মেষ রাশিতে সপ্তম স্থানে অবস্থান করবে, ফলে আপনার রাগের ওপর আপনাকে কন্ট্রোল করতে হবে। কারণ হঠাৎ এই যে রেগে যাওয়া, তার জন্য দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে লাভ রিলেশনের দিক থেকে এই মাস সর্বশ্রেষ্ঠ হতে চলেছে, কারণ শনির অবস্থান আপনার যথেষ্ট ভালো। সেই সাথে শুক্র অষ্টমে অর্থাৎ বিপরীত রাজযোগ স্থানে প্রবেশ করবে, ফলে 19 তারিখের পর আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার পরিবর্তন হবে, যার ফলে সামনের মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। আর যাদের জীবনে বর্তমানে প্রেম নেই, তাদের জীবনেও প্রেম আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার পার্টনারের দিক থেকে কেরিয়ারের ব্যাপারে কোনো সুখবর প্রাপ্ত হতে পারে।
তার বাবা মায়ের দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট বা গিফট প্রাপ্ত হতে পারে। এর পাশাপাশি আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম স্থানে অধিপতি গ্রহ মঙ্গল মীন রাশিতে রাহুর সাথে বসে আছে এবং মে মাসে কোনো রাশি পরিবর্তন ঘটবে না। যেহেতু মঙ্গল এবং রাহু একসাথে ছন্নছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করেছে, তাই আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে। বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ফলে দুজনের মধ্যে কোথাও না কোথাও মতের অমিল তৈরি হতে পারে, অথবা আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। সে ব্যাপারেও আপনাকে কিন্তু ভীষণ নজর দিতে হবে। রবি যেহেতু 14ই মে অবধি মেষ রাশিতে অবস্থান করবে, তাই দুজনের মধ্যে ইগোর সমস্যা তৈরি হতে পারে। তবে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ার বা সামাজিক দিক থেকে কিন্তু কোনো না কোনো অর্গানাইজেশনের দ্বারা সম্মান প্রাপ্ত হতে পারে। সেই সাথে বলবো, আপনাদের যাদের স্বামী বা স্ত্রী সরকারি কোনো প্রজেক্ট বা কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে, সেই কাজ পুনরায় চালু হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর তার বাবা মা অথবা শ্বশুর শাশুড়ির দিক থেকে কোনো গিফট প্রাপ্ত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে এই মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে, তাই যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে মে মাসে সপ্তম স্থানে যেহেতু রবি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, ফলে আপনার ভেতরে আত্মবিশ্বাস জোশ ভীষণভাবে থাকবে। সেই সাথে এনার্জি এবং স্ট্যামিনা ভরপুর থাকবে। এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 11ই মের পর ব্যবসা কারক গ্রহ বুধ যখন সপ্তম স্থানে চলে আসবে, এই সময় ব্যবসার ক্ষেত্রে যা কিছু সমস্যা ধীরে ধীরে সমস্ত ঠিক হওয়া শুরু হবে। তবে 15 তারিখ অবধি আপনার ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু খরচা দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো কাজ করানোর ব্যাপারে আপনাকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হতে পারে। তবে 15 তারিখের পর আপনার ব্যবসার ক্ষেত্রে সেলসের দিক থেকে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে। এবারে আসবো আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। নবম স্থানের অধিপতি গ্রহ বুধ 11ই মের পর সপ্তম স্থানে চলে আসবে, ফলে আপনার ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। যেহেতু নবমপতি কেন্দ্রস্থানে চলে আসবে, তখন সপ্তম স্থানে বসে আপনার প্রথম ভাব অর্থাৎ তুলা রাশি বা লগ্নের ওপর দৃষ্টি দেবে। ফলে পুরো মে মাস আপনার ভাগ্য আপনার সহায়ক থাকবে। বিশেষ করে 11ই মের পর আপনার যদি বড় কিছু করবার ইচ্ছে থাকে, কোনো বড় ডিসিশন নেওয়ার ইচ্ছে থাকে, সেই সাথে শেয়ার ট্রেডিং বা নতুন কোনো কাজ শুরু করা বা ব্যবসায় পার্টনার নেওয়া, কিংবা প্রপার্টি বা গাড়ি সেল করা বা কেনা, এই ধরনের কিছু করতে চাইলে এই সময় কিন্তু আপনার জন্য অত্যন্ত উপযুক্ত সময়। কারণ তার আগে 11ই মে অবধি বুধ মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে। ফলে 11ই মের পর ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় আসছে। যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে দশম স্থান কর্মস্থান, এবং আপনাদের কর্মস্থানের অধিপতি গ্রহ হলো চন্দ্র, যে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আর রবি আপনার তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। পরে রবি এবং শুক্র দুজনেই বৃষ রাশিতে প্রবেশ করে বিপরীত রাজযোগ তৈরি করবে, এবং শনির অবস্থানও যথেষ্ট ভালো। তবে 11ই মে অবধি বুধ যেহেতু আপনার ষষ্ঠ স্থানে থাকবে এবং রাহুর সাথে যুক্ত থাকবে, তাই মে মাসের শুরুর সময় আপনার কর্মের ক্ষেত্রের দিক থেকে পুরোপুরি আপনি ফোকাস করতে পারবেন না। তবে তারপর আপনার কর্মক্ষেত্রে গতি আসবে, আপনার কাজকর্ম আপনি যথেষ্ট ভালোভাবে করবেন। শনি যেহেতু পঞ্চম স্থানে রয়েছে, তাই আপনার বুদ্ধিকে ঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন। সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের রয়েছে, তাই বিদেশ সম্বন্ধীয় কর্মসূত্র কানেকশন তৈরি হতে পারে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে, ফলে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি ঘটবে। তবে 14ই মের আগে যেহেতু রবি আপনার লগ্নের ওপর দৃষ্টি থাকবে, তাই আপনার মধ্যে কিছুটা ডমিনেটিং ক্যারেক্টার দেখতে পাওয়া যাবে। সেই সাথে কিছু আগ্রাসন মনোভাব থাকবে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, ছোট ছোট কথায় খারাপ লাগা। কর্মক্ষেত্রে এইসব ছোট ছোট বিষয়ের ওপর আপনাকে খুব নজর দিতে হবে। তবে
রবি যেহেতু তুঙ্গস্থ অবস্থায় থাকবে, তাই আপনার ক্ষেত্রে বড় কোনো কাজের অফার বা রেসপন্সিবিলিটিস চলে আসতে পারে। সেই সাথে কেরিয়ারে আপনার ব্যাক সাপোর্ট হিসেবে আপনি পাবেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে মে মাস চাকরি বা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো এবং সাপোর্টিভ মাস হতে চলেছে। আমি এতক্ষণ তুলা রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম সেটা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। যদিও আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেখানে রবি, বৃহস্পতি, শুক্র প্রত্যেকের অবস্থান আলাদা রকম। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হাতে যে রেখা কিংবা আপনার হাতে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কোনোটাই আমার ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে প্রেডিকশন দিতাম সেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো যে পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির গোচর তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন মূর্তি হিসেবে গোচর করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন যে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হিসাবে সিলেক্ট হতে হবে। এবারে চলে আসবো আপনার এই মাসে শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং নীল। প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র 108 বার পাঠ করতে হবে। ওম প্রাং প্রিং প্রং স্বাহ বুধায় নমঃ। যেহেতু আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ এবং 11ই মের পর আপনার সপ্তম স্থানে চলে আসবে, তাই আপনার লগ্ন এবং রাশিকে সেই সময় দৃষ্টি দেবে। তাই বুধের বীজ মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার ভাগ্যস্থান উন্নতি হবে এবং আপনার রাশি বা লগ্নের ওপর যখন তার দৃষ্টি পড়বে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়িয়ে দেবে। যে কোনো কাজকে দ্রুততার সাথে সফলতা আনতে সাহায্য করবে, কারণ বুধ যে কোনো কাজ দ্রুততার সাথে সম্পন্ন করে। এর পাশাপাশি প্রতিদিন শুক্রদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। কারণ শুক্র আপনার লগ্ন বা রাশির অধিপতি এবং 19শে মের পর অষ্টম স্থানে প্রবেশ করে বিপরীত রাজযোগ তৈরি করবে। তাই এই মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার বিপরীত রাজযোগ ভীষণভাবে অ্যাক্টিভ হবে এবং আপনাকে আপনার জীবনের যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে বার করে নিয়ে আসতে সাহায্য করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।